লিনাক্স বেসিক্স ফর হ্যাকিং কোর্সে স্বাগতম। আমি আশরাফুল আলিম। আজকের ভিডিওতে ব্যাখ্যা করব আমাদের এই কোর্সটিতে কি কি ভিডিও থাকবে, পুরো প্লে লিস্ট জুড়ে আমরা কি কি কন্টেন্ট দেখতে পাবো এবং কেন আমাদের এইসব কন্টেন্ট জানা জরুরি। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরুর পূর্বে একটি বিষয়, সেটি হচ্ছে টিউটোরিয়াল নিয়ে আপনার যদি কোনো রকমের প্রশ্ন, পরামর্শ বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান এবং হ্যাকিং নিয়ে পরবর্তীতে আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আমাদের প্রথম ভিডিও এবং আমাদের প্রথম প্রশ্ন, যে কেন আমাদের এই কোর্সটি প্রয়োজন। বর্তমান সময়ে লিনাক্সের স্কিল খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রায় প্রতিটি ক্ষেত্রে। যারা ওয়েব ডেভেলপমেন্ট করছে, যারা কম্পিউটার রিলেটেড কোনো গবেষণা করছে, বা যারা হ্যাকিং রিলেটেড কোনো কাজ করছে, সাইবার সিকিউরিটি রিলেটেড কোনো কাজ করছে, সবারই কোনো না কোনোভাবে লিনাক্স ব্যবহার করা প্রয়োজন পড়ে এবং এই স্কিলটি সব ধরনের কাজেই আমাদের সহায়ক হয়ে থাকে। তবে বিশেষ করে হ্যাকিং এর ক্ষেত্রে বা সাইবার সিকিউরিটির যেই শাখাগুলো আছে সেখানে লিনাক্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যেটা দেখা যায় যে হ্যাকারদের জন্য লিনাক্স খুবই প্রিয় একটি চয়েস হয়ে থাকে, কেননা এটা ওপেন সোর্স। আমরা লিনাক্সের যে অপারেটিং সিস্টেম দেখতে পাই সেটাকে সেটার ভিতরে যে সকল প্রোগ্রাম লেখা আছে সেটা যে কেউ চাইলেই দেখতে পারে। এখানে প্রাইভেসির অনেক সুবিধা থাকে। আমাদের প্রাইভেসি ট্রেস করে হ্যাকারদের, আপনারা জানেন যে গোপনীয়তাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এজন্য হ্যাকাররা প্রাইভেসি নিয়ে অনেক কনসার্ন থাকে। সেই বিবেচনায় লিনাক্স অনেক সহায়ক হয়ে থাকে। এছাড়াও হ্যাকিং এর যে সকল টুলস আমরা দেখতে পাই, যে বা নতুন টুলস আমরা যখন নিজেরা তৈরি করার চেষ্টা করব বা অন্য কেউ যখন তৈরি করে থাকে, তো দেখা যায় যে টুলস গুলো লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম গুলোতে খুব সুন্দর ব্যবহার করা যায়, বা যারা এই সকল টুলস ক্রিয়েট করে থাকে অধিকাংশ ক্ষেত্রেই টুলস গুলো লিনাক্স বেসড করে তৈরি করা হয়ে থাকে। উইন্ডোজের জন্য হ্যাকিং এর টুলস পাওয়া যায়, তবে লিনাক্স বেসড বেশি হয়ে থাকে। তো এই সকল কারণে আমরা দেখতে পাই যে হ্যাকিং এর অনেক কাজে আমাদের লিনাক্স বারবার প্রয়োজন পড়বে। তো সেজন্যই একদমই বেসিক আইডিয়াগুলো নিয়ে, যতটুক লিনাক্স নিয়ে না জানলেই নয়, সেটা নিয়ে আমাদের এই কোর্স। এবার আসি আমাদের কি কি থাকবে পুরো প্লেলিস্ট জুড়ে। আমরা প্রথমেই ব্যাখ্যা করব লিনাক্সের সেটআপ নিয়ে, কিভাবে আমরা খুব সহজে আমাদের কম্পিউটারে লিনাক্স সেটআপ করতে পারি এবং সেখানে ফ্রিতে এবং কোনো ঝুঁকিবিহীন ভাবে প্র্যাকটিস করতে পারি, সেটা সম্পর্কে জানবো। এরপরে আমরা বোঝার চেষ্টা করব লিনাক্স কিভাবে কাজ করে, কেননা একজন হ্যাকার তার বিশেষত্বই হচ্ছে সে যখন যেটা নিয়ে কাজ করে সেটার আদ্যোপান্ত খুব ভালোভাবে বুঝে নিয়ে কাজ করে। তো আমাদেরকেও একজন ভালো হ্যাকার হওয়ার জন্য লিনাক্স কিভাবে কাজ করে এটা বুঝে নিতে হবে। এরপরে 3 নম্বর সেকশন যেটা, সেখানে আমি বেশ কতগুলো ভিডিও তৈরি করব। আমরা দেখব হ্যাকিং এর জন্য প্রয়োজনীয় কমান্ডগুলো। একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন হওয়ার জন্য যে সকল কমান্ড দরকার, আমাদের সব কমান্ড জানা প্রয়োজন নেই। আপাতত আমরা হ্যাকিং এর জন্য শুধুমাত্র হ্যাকিং ফোকাস করে সামান্য কিছু গুরুত্বপূর্ণ কমান্ড জানলেই হয়। তো আমার অভিজ্ঞতা থেকে সে সকল প্রয়োজনীয় কমান্ড আমি আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব এবং চতুর্থ সেকশনে গিয়ে আমরা দেখব গুরুত্বপূর্ণ কিছু টুলস এর ব্যবহার। আমরা কিভাবে লিনাক্সে এই সকল টুলস ব্যবহার করে আমাদের হ্যাকিং এর ক্যাপাসিটি বা হ্যাকিং এর যে সক্ষমতা আছে সেটা কিভাবে আরো বৃদ্ধি করতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও আজ এই পর্যন্তই। পুরো প্লেলিস্ট দেখার অনুরোধ রইল এবং হ্যাকিং নিয়ে আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।